আজকের এই আশিকি মাওলা দরবার শরীফে প্রথম উদযাপিত হচ্ছে সাধুর মেলা 2025 এই আঙ্গিনায়। যারা এই পর্যায়ে উপস্থিত আছেন তারা দরবারের অবশ্যই কাছের মানুষ, আমার কিছু ভালোবাসার মানুষ, যারা আমার গানকে ভালোবেসে আসছেন, কেউ আছেন আবার আমার হাতে মুরিদ। আমি যারা দূরে আছেন, এখানে তো দাঁড়ানোর জায়গা ছিল না, আপনারা একটু সবাই যদি পরিবেশ সৃষ্টি করে দেন তাহলে আমার শ্রদ্ধা আফারাতে গান করাবো, আর যদি পরিবেশ না দেন তাহলে গান ছেড়ে দিন, বন্ধ করে দিন। কারণ এই যে ক্যামেরা হইতেছে, ক্যামেরায় যদি চারদিকে ঘুরিয়ান দেয় তাহলে ওইদিকে তাকাইলে দেখা যায় মাটি, এদিকে মাটি। চেয়ারে যারা আছেন চেয়ারের সামনে আসবেন, পরিবেশ সুন্দর, খালি জায়গাটা ফিল আপ করবেন। কি গান চলবে? আর যারা ঘুমাইতে আছেন, পীরের বাড়িতে ঘুমেরই জায়গা, বাড়িতে তো আর ঘুম পারেন না, এখানে জায়গা থাকাটাও একটা ইবাদত। আমি এই জন্য আমার ওই যে মায়েরা যারা শুয়ে আছেন, যে মঞ্চের মানুষ শুয়ে থাকে ওই মঞ্চের গানও শুয়ে যায়, কাজে একটু সবাই জাগেন। ঘুম ভাঙিয়ে চাইয়া দেখো ডাকতেছে আজরাইলে, সারিয়া দিবে না তোমায় লক্ষ টাকা দিলে রে পাগল মন, সারা জীবন ঘুম পাইরা কাটালে। আমার বাবার একটা গান। তো ঘুম তো কতই পারলাম। আমার প্রিয় বন্ধু, আমার এই যে প্রফেসর মামুন ভাই, আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি, এবং পিছন দিয়ে যারা বসছে অনেক লোক, এখন আপনারা সামনে দিয়ে যারা আছেন আপনারা একটু চাইপে বসেন, এই পাশ দিয়ে যারা দাঁড়িয়ে আছেন একটু চাইপাই সব বসেন। শীতের রাত একটু চাইপে বসলে শীতও কম লাগবে। মা খালারা যারা আছেন এই যে সামনের জায়গাটা, ওই পাশে যারা আছেন ফিল আপ করে বসেন। এই তো পরিবেশ সুন্দর হইতেছে, তাইলে মনে হয় গান আর একটু শুনবেন আপনারা। তো তাই যাই হোক, আমি কথা আর বাড়াবো না, গানের মধ্যে কথা চলে না। আর দুজন শিল্পী গান করতেছে। আপনারা মনে করেন আমার জীবনে আমি যত শিল্পীর সাথে গান করেছি, আমার মনে পড়ে যদি একজন শিল্পী আমাকে তোতা নামে ডাকে, আমার মা বাবার রাখা নাম, সেটা আমার শ্রদ্ধা আলে আফা। আমি তার কাছ থেকে কোনোদিন জালাল নাম শুনতে পারি নাই। সে আমার মা বাবার রাখা নাম তোতা নামে ডাকে, তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি। বাকি যে সময়টুকু আছে আমাদের কিছু জ্ঞান গর্ভের কথা, যে কথাগুলো শুনলে আপনাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে, আপনারা সতর্ক হতে পারবেন, আখেরাতের পুঁজি কামাই করে নিতে পারবেন দুনিয়ায় থেকেই। এটা নফল ইবাদত। নফল শব্দের একটি লাভ হলো খোদা পাওয়া। আশেক মাসেকের মিলনের মধ্য দিয়েই আশিকি মাওলা দরবার শরীফে গুরু ভক্তর মিলন মেলা, সাধুর মেলা শুরু হয়েছে। আজকে প্রথম দিন, আগামী দিনও আমাদের মঞ্চে দিনের বেলায় যে শিল্পীবৃন্দ আসছে, আমার অনেক শিল্পীবৃন্দ, আমার কাছের ভালোবাসার যে শিল্পীবৃন্দ, তাদেরকে আমি সুযোগ দিতে পারি নাই। আগামীকাল দিনের বেলায় আমাদের ভক্তরা তো থাকবেই, গান তো তারাই শুনবে। এর পাশাপাশি যারা সুদীজন এলাকার থেকে যদি কেউ আসে, আসলো, না আসলেও আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যেই কালকে গান শুরু হবে। আজকে যারা শিল্পীরা আসছেন, আমার মহারাজ আবুল সরকারের আরেকজন ছাত্র আলমগীর সরকার আসছে, আমাদের সেন্টু সরকার আসছে, আরিফ সরকার আছে, আমাদের আলম সরকার আসছে, সুমন সরকার আসছে, অনেকেই আসছে। আবার অনেকে আজকে আসে নাই, হয়তো গান আছে, কালকে আসবে। আতিক সরকার আসবে, সোনিয়া তানিয়া সরকার আসবে, এছাড়াও ফরহাদ সরকার, আমাদের সাইফুল সরকার টাঙ্গাইল থেকে আসছে। আমি যাদের দেখতেছি আর কি উপস্থিত অনেক শিল্পীবিন্দু। আপনারা দুইটা করে গান কালকে আমরা জাস্ট টাইম শুরু করব দিনের বেলায়, নাস্তা খাওয়ার পরে থেকেই। এই জন্য আপনারা প্রস্তুত নিয়ে থাকবে। আর আমার স্টাফ যারা আছে তাদেরকে বলি, তোমরা কোথাও সরে টরে যাইও না, তোমরাই তো বাজাইবা। এই জন্য একটু কষ্ট করতে হবে। বাড়ির মেলা, আর কেরা স্টাফ নিয়ে আসবো, সে একটা একটা করে গান গেলে আমার যে নিজের স্টাফ আছে তারাই সহযোগিতা করবে। এই জন্য আমি আগেই বলে রাখলাম। আর গানের মাঝে আজকের গানটা কেমন হইতেছে, তো ভালোর কোনো শেষ নাই, ভালোর কোনো শেষ নাই। এবার শেষ জবনিকে আসবে আমার আলো আফা, আমরা তার মূল্যবান কিছু কালাম শুনবো। যতটুকু আফার ভালো লাগে, এটা নিজের বাড়ি মনে করে, আমি আপনার ছোট ভাই, যতটুকু আপনার ভালো লাগে গাবেন।
আপনি যেন কোনো কষ্ট পেয়ে না যান, কষ্ট পাইলে আমি অপরাধী হয়ে যাব। এই জন্য সবিনয় নিবেদন রইল, বাকি যে সময়টুকু আছে আমরা যেন সুন্দর মতো কাটাইতে পারি। শেষ ভালো যার, সব ভালো তার। ধন্যবাদ সকলকে। জয় গুরু। এখন একটু বাড়াইয়া দেন, ঘুম ঘুম ভাব, কণ্ঠ এমনি শুয়ে পড়ছে। আর প্রতি রাতে গান, গতকালকে একটু রেস্ট ছিল, রেস্ট পাইলে আরো ঝামেলা। আমরা হইলাম গিয়া কর্ম করার মানুষ, কর্ম না করলে আমরা মারা যাই, কারণ কর্মই হলো যৌবন। এই মাত্র যৌবন শুরু হইল, আগে তো খালি দেহের কর্ম, এখন শুধু রুহের কর্ম। দেহের কর্মে ক্লান্ত হয়, কিন্তু রুহের কর্মে কোনো ক্লান্তি নাই, সেখানে শান্তি আর শান্তি। যখনই দেহের চাপটা কমে যাবে তখন রুহের ভাবটা উদয়। আমার বাবাজি বলেছেন, নারী, নারীও না পুরুষও না, এটা হলো হিজড়া। হিজড়া ও না, নারীও না পুরুষও না, এটা হইল পরম। ওখানে কোন অঙ্গ নাই, এটা হলো অনঙ্গ। খোদার অঙ্গ নাই, গুরুরও নাই, ভক্তেরও নাই, সব মিলেমিশে একাকার। তাহলে পৌরষ শক্তিটা থাকতে হবে। সেই পৌরষ অর্থাৎ আলো, জ্যোতি, সেই জ্যোতি এবং আলো যতক্ষণ পর্যন্ত না হবে বন্ধুত্ব হবে না। নারী আর পুরুষে কোনোদিন প্রেম হয় না, বন্ধুত্ব হয় না। সাময়িক শরীরের পশুত্ব নিবারণ করার জন্য একটা যন্ত্র, এছাড়া তার কিছু না বাবা। সাময়িক কিছুক্ষণ কর্মকাণ্ড করি, লণ্ডভণ্ড হই, খণ্ড হই, ধ্বংস হই, অংশ শেষ করি, সেটার নাম আমরা বংশ। কথা তো এটাই, নিজের অংশ করি ধ্বংস, এটার নাম রাখি বংশ। এই জন্য যেহেতু আমার অংশ দিয়া, সেজন্য দুনিয়াদারির অংশীদার হয়। ওই যে ক্ষণিকের একটু আনন্দ পাইছিলাম, ওই আনন্দর খেসারত দিতে দিতে জিন্দেগি শেষ। তারপরও পোলাই কয় কি করছো, অধিকার আছে, কারণ ওরে আমি আনন্দ করে দুনিয়ার জেলখানার মধ্যে আনছি, আমি তোর কাছে ধরা। তিন বেলা তোর এই পাউটি ফোনের কথা, আমি আবার কই আমার সেবা করো, কইতে সেবা করবো। আমরাই তো সন্তানের কাছে ঋণী, কারণ আমরা ওদেরকে আনছি যে পিছনে আমার একটা স্বার্থ ছিল। আর যেই কর্মের স্বার্থপর হয় এইটাই পর, স্বার্থের নামই পর, নাকি বাবা? স্বার্থের নামই হয় পর, এটা আমার না। সেই প্রেম খাঁটি, যেই প্রেমের কোনো আশা নাই, আকাঙ্ক্ষা নাই, শর্ত নাই, যুক্তি নাই, চুক্তি নাই, প্রত্যাশা নাই, সেটা হলো খাঁটি। ওই খাঁটি প্রেমের মধ্যেই যদি আপনি প্রবেশ করতে পারেন, তাহলে আপনি দেশটাকে রক্ষা করবেন। এখানে হিসাব নিকাশ দেখেছি, অনেক দেখেছি, অত ভালো লাগে না। নিজেকে ধ্বংস করে, নিজেকে শেষ করে, আমার ভিতরের সব পাওয়ার জুয়ার সব শেষ করে আর কিসের আনন্দ? এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বাসি না, আবার অনেকে এই শীতের মধ্যে যায় ফরজ গোসলের পরনের লেগা, অগত সোলা চলা দিয়া খালি বাইরানের দর। এত টুক তগো ধৈর্য নাই, তাহলে কিসের মানুষ? কি বাবা, কিসের মানুষ? তোমার নিজের বীর্য, নিজের ঐশ্বর্য, নিজের সূর্য, সেই শক্তিটাকেই তুমি ধারণ করতে পারো। ফেলে দাও এই দুনিয়ার জেলে, আর তার নাম রাখো তুমি ছেলে। ফেলে দিছি না, রাখতে পারলে তো আমি নিরাপদে থাকতাম।
রাখতে পারি নাই, দিছিল ঠেলা, ওই ছিল জ্বালা, তাই ফালাইয়া দিছি দুনিয়ার মধ্যে গলা ধরে কই এইটাই আমার পোলা। কোনো কাজ হবে না বাবা, কোনো কাজ হবে না। নিজেকে রক্ষা করার চেষ্টা করেন, অখণ্ড দেশে চলে যান। অখণ্ড যতক্ষণ পর্যন্ত না থাকতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। গুরুর কাছে যান, নির্জনে বসেন, দেখবেন নাভির নিচে ওইটুক শুধু ভক্তির জন্য, ওখানে ভোগ করার জন্য। কি বাবা, মাতৃশক্তি তো, মাতৃশক্তির প্রতি যদি আপনি ভক্তি রাখেন তাহলে সেখানে আপনি আর ধ্বংস হবেন না। ওটা নিয়ে যখন কামড়া কামড়ি কাড়াকাড়ি শুরু করে দেন তখনই আপনার ভিতরে মারামারি শুরু হয়। এর বেশি আমি আর কি বলবো বাবা। ধন খোয়াইয়া পরে গালে হাত দিয়া যদি আফসোস করেন, ওই আফসোসে আল্লাহ বেশি খুশি হয় না। জানি তো তোরে আমানত 16 আনা দিছি, তুই কি লেগা মজা পাইয়া বেসন সুদ্ধা খায় লাইছস বেটার করে বেটা। হ্যাঁ, আগে ওই যে মিনিট আসিল কত 7 টাকা, একটা খবরের লেগে ফোন দিছি একজন রে, বাবা রে বাবা, আসল কামের খবর নাই, ফাউয়া কথা কইতে কইতে শেষ, আর কোনো টাকা নাই, মানে মিস কলের টাকাও নাই। তা আমরা তো এই কামই করে বই, পরে মিস কলের টাকাও থাকে না, শেষ, সব শেষ। এই যেই নারী স্বামীরে দেখলেই ভক্তি দিয়া থাকবো, উল্টা দে আপনার ভক্তি দেওয়ার লাগে, পায় ধরন লাগে কে, তাহলে আপনি সত্যিকার অর্থে অটল অখণ্ড পুরুষ হইতে পারেন নাই। তাই আমার একটা গান আসলো, সরলে সরল হয়ে আছে যেইতলা, সরল হয়ে আছে যেইতলা, সরলে পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম পক্ষ জলে ডুবিয়া, আয় হায় পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাস,
পদ্ম পুষ্প জলে ভাসে না। সরল হয়ে সরল মিশে না, সরল হয়ে আছে যেই জনা, সরল মিশে না, সরল হয়ে জেনে লো শীতের কাছে দরুদিনে শীতের কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তবু সাপে জেনে লও মোর শীতের কাছে সাপের মাথায় নাচতেছে, তবু সাপে মাথা নাড়ে না। বাবারে বুঝি সাপে বুঝি সাপে রোজা রাখা রে ভোলা মনরে মনরে আরে বুঝি সাপে রোজা রাখা রে ভোলা বুঝি সাপে রোজা রাখছে শুধু সেই জন্য মাথা তুলে ভালো ভালো সরলে সরল হয়ে সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জনা। আহারে জেনে লাও দেওয়ান সাধক মালে ভেবে বলে মজা গুরু চরণ তলে হরে ঠিক করে নাও মনের বাসনা দেওয়ান মালে ভেবে বলে ভজ গুরু চরণ তলে, ঠিক করে নাও মনের বাসনা। ওরে যায়
সরল হয়ে আছে যেজনা, সরলে সরল হয়ে আছে যেই জনা, সরলে মিশে না, সরল হয়ে আছে যেই জনা, সরলে মিশে না, সরল হয়ে আছে যেই জনা। ওরে তার সাক্ষী আছে দুধের ভাঙনে ভুলাবো, সাক্ষী আছে দুধের ভান্ডারে ভোলাবো, সাক্ষী আছে দুধের ভাঙনে, ওরে তার ভাসে মাখন রেখা, সরল হয়ে ভালো ভালো সরল হয়ে সরল হয়ে সরল হয়ে আছে আমাকে যে মাথা দিছে না, আর ওই মজা আর কোনো জায়গায় নাই। গুরু চাই ভক্তের দিক, আর ভক্ত চাই দুনিয়ার দিক, তাহলে তার হইল না। সে যদি দুনিয়া দুনিয়া করে, আর দুনিয়াই হইল মোহিনী রূপ, আপনি যদি সেই দিকে তাকান, একটা জায়গা দিয়ে আসছি ঠিক আছে, বারবার সেখানেই আমার ক্ষতিগ্রস্ত হবে, তারপর আমার ওখানে যাওয়া লাগবো, তাইলে আমারে কে মুক্তি দিব, কে বাঁচাইব? নিজের মুক্তি যদি নিজে না চাই, এজন্য আপনার নিয়ত, এজন্য আল্লাহ বলছে তুমি নিয়ত করো, দিমু আমি, তোমার কোনো টেনশন নাই, তুমি একটা নিয়ত করো, সংকল্প। আমরা যদি সেই নিয়তটা করি, তাহলে সে মুক্তি পাইতে পারি। দেখেন, একটা মাহফিল, চতুর্দিকে মানুষ, এক মাওলানা সাহেব বলতেছে ডাকিয়া, এখানে যত মানুষ শুনেন, শুনেন মন দিয়া, কোন বাবা যদি অসুস্থ থাকে, আর যদি সেই বাবার জন্য তার বড় ছেলে দোয়া করে আল্লাহর দরবারে, তবে সেই বড় ছেলের দোয়া আল্লাহ নেয় কবুল করে। এই বাণী যখন ওই মাওলানা সাহেব কয়, এমন সময় ওখান থেকে একজন শ্রোতা দাঁড়া হয়, ডাক দিয়া কয়, হুজুর আপনি সত্যি কথা কইছেন, তবে আমার কিছু কথাই আছে শোনার জন্য, আপনি কি প্রস্তুত আছেন? মাওলানা সাহেব বলে, বলো বাবা, তোমার মনে ইচ্ছা কি? বলে, খুইলা খাইলা মনের কথা আমি বলতেছি, আমার বাবা অনেক বছর বিছানাতে অসুস্থ হইয়াই আছে পড়ে, আমি প্রতিদিন দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ জানোই আমার বাবাকে দেয় সুস্থ করিয়া। আমি বাবার বড় ছেলে, একটু বলেন না ভাঙ্গিয়া। আপনি বলেছেন বড় ছেলে দোয়া করলে কবুল হইয়া যায়, তবে আমার বাবাই কেন আজ পর্যন্ত রইল বিষ? তার মনের কথা তো খুলেই বলছে। মাওলানা সাহেব বলে, এ বাবা রে, কথা তো কইছো, এখন তুমি সত্যি কথা যদি শোনো, তাহলে তোমার বাবার চরিত্রে কলঙ্ক আছে। তুমি কি শুনবা? ছেলে কয়, শুনবো শুনবো শুনবো, মীমাংসা শুনবো। তখন মাওলানা সাহেব বলল, বাবা রে, বড় ছেলে দোয়া করলে বাবা সুস্থ হয়,
তুমি বলেছো তাই, কিন্তু তুমি যে তোমার বাবার বড় ছেলে এটা তুমি কেমনে বুঝো? পারমো আমরা কইতে আমরা যে বাবার বড় ছেলে? আমাকে কনের ক্ষমতা আছে? আমাকে সাধ্য নাই। কেন নাই? বাবার যখন যৌবন আসছে, যৌবন প্রাপ্ত হইয়া তার ভিতরে 6টা রিপু যখন ধাক্কা মারছে, এর মধ্যে প্রধান হলো কাম। কাম রিপু যখন নাকি একেবারে সিং টুং গুতাইয়া গাতাইয়া উতাল পাতাল করে ফেলছে, ওই মুহূর্তে আমার বাবা কোন দুশ্চরিত্র অসৎ বন্ধুর গলা ধরে কোন নর্দমায় তার সেই বড় সন্তান, আলোকিত সন্তানকে ফেলে দিয়েছে আমার বাবাও জানে। দেখেন, আল্লাহ বলেছে প্রত্যেকটা পুরুষের মধ্যে আমি বিশেষ রহমত প্রদর্শন করে আমি একজন অলি পর্যায়ের সন্তান দিই। এটা আল্লাহর বিশেষ দয়া, বিশেষ রহমত। অলি সন্তান দিয়েছে, তবে সেই অলিটা পাইতে হলে তার গলিটা পাক থাকবে না। পাক গলি দিয়া কোনোদিন অলি হয় না। আসে না। সব মিল্লা জিল্লা একটু হিসাব করে দেখেন, হ্যাঁ, আমাদের অলি সন্তানকে কোন নর্দমায় কোন অন্ধকারে ফেলে দিয়ে আসছি, দুর্গন্ধ পানি রূপে নিম্নদ্বারে কোন পোকামাকড়ের খাবার রূপে ফেলাই দিয়েছি। আর এখন যা জন্ম নিতেছে এগুলি অপরিকল্পিত আওয়াজ আর কেওয়া, খালি জ্বালা দেয়, জ্বালা দেয়। কারণ আমারে যে ভালোবাসবো তারে তো আমি ফালাই। এখন যত আইতাছে সেগুলি হলো পরগাছার মতো। আমার মধ্যে আর সেই প্রেম নাই, আলো নাই, প্রেম নাই। হ্যাঁ, বিয়া করছি কোন রকম ভাল লাগে না, একটু আয়, এই পর্যন্তই। যারা বিয়ে করেছি তার মনের খুশি আমার জাননের দরকার নাই, আমার মনে চাইছে আয়। যদি সে বলে আও আও সিসি কও কি একটা সময় হইল, আপনি উল্টা কথা কন, তাহলে তোর সময় না হইলে আমি আরেকটা লই আসি। অনেকে কয় না বাবা, অনেকে কিন্তু এই কথাটা হ্যাঁ, কয়। আচ্ছা, মেয়েরা হলো অসহায়, স্বামীরে তো না করা যায় না, আর যেই সুর দিছে আরেকটা লইব এমন আছে বাউ কইরেই মনে চায় না, তারপরও তার খুশির জন্য আশা পূরণ করতে যাইয়া এর ভিতরে যদি একটা সন্তান গর্ভে চলে আসে, তাহলে সেই সন্তান কিন্তু ভালোবাসা বুঝবে না। হ্যাঁ, আপনার মধ্যে কোনো প্রেম ছিল? প্রেম ছিল না, শুধু পশুত্ব ক্ষণিকের একটু সুখ পাওয়ার জন্য আপনি আরেকজনের উপরে এক হিসাবে জুলুমই করছেন। তার তো একটা ভালো লাগার বিষয় আছে, তারও তো একটা হাসি খুশির বিষয় আছে। দুইজনের মন যদি একত্রিত না হয়, যেই সম্পর্কের মধ্যে প্রেম নাই, ভালোবাসা নাই, আনন্দ নাই, সেটা বাবা ব্যভিচারীর নামান্তর। আর ওই ঘরে যদি সন্তান হয়, তারে দিয়া কোনো আদবি কাজ হবে না, কারণ আপনার মধ্যে তো মানবতার চরিত্রটা ছিল। এই হিসাব নিকাশগুলি যদি আমরা প্রথম থেকেই করি, আমরা যারা মুরব্বী হয়ে গেছি তারা তো বাবা একটা পর্যায়ে শেষ হয়ে গেছে, কিন্তু এখনকার বাবাজি যারা আছেন তারা একটু রক্ষা করে চল। গুরুর কাছে যারা এসেছেন, গুরুর কাছ থেকে সময় হিসাব নিকাশ বুঝে আপনারা কৃষক সেই নির্দিষ্ট জমিতে যাইয়েন, সময় মতো বীজ বপন কইরেন, আর সেখান থেকে আপনার ভবিষ্যতের সঞ্চয় এবং পাথেয় সংগ্রহ করেন। আবাদের নামে বরবাদ করুন, এটা তো আল্লাহ বলছে, আবাদের নামে তোমরা বরবাদ। বীজ নিশ্চিত, এটার মূল্যায়ন যার কাছে নাই তার জন্য বিপজ্জনক। আমার বাবাজি বলেছে, এই না দুনিয়ায় ছেলে মেয়ে কেন হয় বলো না আমায়। আপনি যোগ জিনেন, যোগ বুঝেন না তাই, আপনি সময় বুঝেন না তাই, আপনি বারবার এমন সময় যাইতাছেন তখন আপনার ভিতর থেকে খালি মাইয়ার বীজ হইতেন।
এটা মেয়েদের গর্বের দোষ না কিন্তু বাবা, নাকি? আপনারা তো জ্ঞানী। যদি আপনি গম বুনেন, গমই তৈব, ধান তৈব না। আপনি খামাকা পেটের দোষ দিলে কি আর কাম হইব? এটা কি বিচারকের কাজ? বীজ হইল পুরুষের মূর্তি, নাকি? সে যা দিবে তাই তো পাবে। একজনের 7-8টা মাইয়া হইছে, বিরক্ত হয়ে গেছে গা, ক্ষেতের মধ্যে বেউস হয়ে গেছে গা। মাইয়ার কথা বেউস হয়ে গেলে কি কাম হইব? তুমি কি দিলা একটু বুঝলা না? তো সেজন্য জো আছে বাবা। আর এই জোটা হইল নারীর কাছে। নারী হইল চন্দ্র শক্তি, আর পুরুষ হইল সূর্য শক্তি। পুরুষ হইল অগ্নি শক্তি, নারী হইল জল শক্তি। ওই নারীর যে চন্দ্রের জোয়ার, এই জোয়ারের উপরে জোয়ার ভাটা নির্ভর করে। অমাবস্যা, পূর্ণিমা, বলা হয়েছে না শত রজ তব। আপনার তো পুরুষ মানুষ, খোদার জাত, স্বামীর জাত, কিন্তু এই হিসাবটা কয়জনে আপনারা রপ্ত করছেন? শত রজ তম। এই 3টা হিসাব যেই পুরুষের কাছে নাই, সে তো কোনো সময় বুঝবে না কখন ছেলে হবে, কখন মেয়ে হবে, কোন সন্তানটার কতটুক সময় হবে। এটাও কিন্তু যখন আপনি আবাদ করবেন তখনই আপনার নির্ণয় হয়ে যাবে, নাকি বাবা? এগুলি একটু গোপনীয়তা বিষয় না, এত প্রকাশ করলে তো দাম থাকে না। যেটা সিন্ধুকে রাখার দরকার, এটা সিন্ধুকে রাখাই ভালো। এজন্য আল্লাহ বলছে মানুষ গোপন আর প্রকাশ। যেটাকে আমি গোপন রাখতে কই, সেটা গোপনই রাখতে, এটা প্রকাশ করো। আমার একটা রহস্য আছে না, গুপ্ত বেদ আছে না, এইটারে যেখানে সেখানে ফ্লাশ করে দিলে তোমার সর্বনাশ হয়ে যাবে। আছে না, রাখিলে গোপন থাকিবে আপন, করিলে প্রকাশ হয়ে যাবে। তো আসলে এখানে আপনারা গুরুর দরবারে সবাই তরিকার মানুষ, এই জন্য কথাটা বলতেছি। একটা বেতরিকার মানুষ যদি তারা অবিশ্বাস করে, তাহলে সেই জন্য আমাদের আমল নামা ক্ষতি হবে। কারণ কেন আমি হাট বাজারে এই কথা বলে বেড়াই? এটা তো হাট বাজারের কথা না, নাকি? এটা হলো দরবারের কথা। তাই আমার তোতা ভাই সেই দরবারের পীর মুর্শিদ নির্জনে এসে আমার ভাইয়ের কাছে যখন জানবেন, যাই না ওইভাবে মানবেন, ছেলেও পাইবেন, মেয়েও পাইবেন। আপনি আপনার সহধর্মিনী, সে বউ না স্ত্রীও না, সহধর্মিনী। সে আপনাকে কখনো মারবে না, আপনাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করবে না, সে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। কারণ প্রাণ বাইরে যাবে তো নিশ্চিত, কিন্তু মরার আগে আরেকটা মরা, সেটা হলো রতিরণে যদি আপনি খণ্ড হয়ে যান, এটা হলো মারাত্মক আকারে মরা। এটা হায়াতও নষ্ট হয়, আপনার সব কিছুই ধ্বংস হয়ে যায়। আমি কথাটা বলার চেষ্টা করলাম, ওখান থেকেই আপনি সব খুঁজে নিতে পারবেন। চন্দ্র যখন উদয় মেয়েদের, তখন আপনি হিসাব করে 14 তারিখ পর্যন্ত মনে করেন উদয়। এটা হলো কি বলে, স্বচ্ছতা, পূর্ণিমা ভরা পূর্ণিমা। রজ হইল নিষিদ্ধ। যখন নারীগণ রজশালা হয়, এটা তো জানেন, রজশালা হয় কারো 3 দিন, কারো 7 দিন। রজশালা মানে ঋতুবতী। এটা পবিত্র কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলছে না, যে নারী যখন রজবতী হয়, ঋতুশালা হয়, তখন পুরুষ তোমরা কোনো মতেই সেই বিবির সাথে মিলিত হইও না, তাহলে অপরাধ। কারণ পানির মধ্যে বীজ বপন করলে সেটা ফসল হয় না। ওই সময় কোনো সন্তান হবে না, ফসল হবে না, কিন্তু বীজ ঠিকই নষ্ট হবে। তরিকার জগতে তার হায়াত কাটা যাবে। দেখেন হিসাব নিকাশ করে অকালে মরে যাই কেন? এই জন্যই তো মরে যাই। বলে দিলাম কথাখানি। তম মানে অমাবস্যা, অন্ধকার, তলাইতেছে চন্দ্র। তখন সন্তান জন্ম দিলে ওই সন্তান মরে যাবে অকালে, অকালে মরে যাবে, ক্ষয় চন্দ্র। এটা বুঝতে অনেক সময় লাগছে বাবা।
হঠাৎ করেই বোঝা যায় না। এটা যারা নাকি সহধর্মিনী তারা আপনাকে স্মরণ করাই দেবে। হিন্দু ধর্মের মধ্যে মেয়েরা সিঁদুর পরে না, এটা কিন্তু একটা বিপদ সংকেত। এখানে সিঁদুর লাল আর ওইখানে তার রজশালা, এই লালের ওই লালে মনে করাইয়া দেয়। খবরদার, হাতে থাকে সাদা, এই সাদা হইল শত অর্থাৎ স্বচ্ছতা ভরা পূর্ণিমার নিদর্শন। পাশে একটা লোয়ার পল থাকে, ওইটা হইল কালো, ওটা হলো অমাবস্যা। ওই অমাবস্যা হইল তোমার আরেকটা বিপদ। তখন সন্তান জন্ম নিলে সন্তানের চরিত্র ভালো হবে না, কারণ তখন দেহ রাজ্যের মধ্যে পশু বিচরণ করে বেশি। সন্তান চরিত্রবান হবে না, ভালো হবে না, আদব হবে না, হ্যাঁ, আর হায়াতও বেশি পাবে না। আপনার জন্মের সময় তখনই তো সন্তানের হায়াত খেয়ে ফেলাইছেন, সন্তান মরে গেলে তো চিল্লা চিল্লি করেন, খোদারে দোষ দেন, খোদায় রাগ হইব না? কি খোদায় রাগ হইয়া যায় না বাবা? আমার সন্তানের হায়াত তো আমি খেয়ে দিচ্ছি, আমি তো প্রস্তুতি নিয়ে জন্ম দিই। এই জন্য বাবা হিসাব টিকা, গর্ভে বাচ্চা 5 মাস 6 মাস 8 মাস, চিন্তা করলেন কি একটা বিপদ হয়ে গেল, আহা কই যামু কি করমু। আপনি হইছেন শ্রেষ্ঠ মানুষ, তখন যদি আপনি বিবির বাসরে যান তাহলে ক্ষতিগ্রস্ত হবে না? তখন তো তার সব দেখতেছি, সব জানতেছি, তার 5 আত্মা হয়ে গেছে সব বিষয়। তখন যদি আপনি এই অগ্নি সম আপনার সেই শক্তি ওখানে প্রয়োগ করেন, তাহলে ওই সন্তানের মস্তিষ্ক বিকৃত হওয়ার সম্ভাবনা, কারণ বেশিরভাগ সন্তানের মাথাটা নিচে। যারা মা বোন তারাই কেবল বুঝতে পারে। চোখের ক্ষতি হইতে পারে, শারীরিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হইতে পারে। আর ওই আগের থেকে বললাম কিছু চন্দ্রের জোয়ারের হিসাব নিকাশ আছে, সেই জন্য ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের জন্য আমরাই দায়ী, এটা আর কেউ না। এমন সময় আপনি এমন জায়গায় খোঁচা মারছেন, আমি কিভাবে কি বলবো? এখন আমি শুধু বলতে পারবো কথা আমার, এছাড়া আর কিছু করতে পারবো না। যা করার আমার ভাই আছে, আপনাদের গুরু, সেই গোছায় দিবে। আমি আমার রশিদ বাবার মুর্শিদ ধরে, মুর্শিদ ধরে জানো রে মন কি হয় বেহেশতের ফুয়ারা। ওরে মুর্শিদ ধরে জানো রে মন, মুর্শিদ ধরে, মুর্শিদ ধরে জানো রে মন কি হয় বেহেশতের ফুয়ারা। ওরে মুর্শিদ ধরে জানো রে মন, মুর্শিদ ধরে জানো রে মন কি হয় ও আইয়ে কি হবে ফুয়ারা। ওরে স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা। ওরে স্বর্গীয় প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা। কি হয় বেহেশতের ফুয়ারা। ওরে মুর্শিদ ধরে জানো রে মন, মুর্শিদ ধরে, মুর্শিদ ধরে জানো রে মন কি হয় বেহেশতের ফুয়ারা। ওরে মুর্শিদ ধরে জানো রে মন, মুর্শিদ
ওরে মুর্শিদ ধরে জানো রে মন মুর্শিদ ধরে জানো রে মন কি হবে তোর ফুয়ারা ওরে কি হবে তোর ফুয়ারা ও বাবা মোরা কাবার থাকবে গইয়া গো। ও বাবা ওরে ভোলা গো। ও বাবা ওই সে প্রেমে মগ্ন মোরা কাবার থাকবে গইয়া। আরে ওই সে প্রেমে খুদা তালা না ডাকি দিবে সারা। আরে ওই সে প্রেমে খোদা তালা না দিবে ইশারা বাবা ওই শিব প্রেমে খুদা তালা না ডাকতে দিবে সারা। কি হইবে বেহেশতের ফুয়ারা। আরে মুর্শিদ জানো রে মন কি হবে রে ফুয়ারা ও রে কি হবে রে ফুয়ারা স্বর্গ স্বর্গ সুখ জান্নাত বেহেশত যেজন নাকি সর্বস্ব দিয়ে গুরুকে ভালোবেসেছে গুরুর চেয়ে সুন্দর আর সুখ ভক্তের জন্য আর কোথাও নাই। গুরু নিজেই তো স্বর্গ। গুরুই আমার কাছে হুরি, গুরুই আমার কাছে পরি, গুরুই আমার কাছে সুন্দর। আমার চোখে গুরুর চেয়ে এত সুন্দর আর কিছুই হতে পারে না। যে নাকি গুরু ধরেছে তার চতুর্দিকে যদি সবচেয়ে সুন্দরী নারীকে বিভস্ত করে ছেড়ে দেন ওই দিকে ফিরেও তাকে গুরু গুরুই গুরু ওই রূপী আর কিছু না। যারা জান্নাত কেউ চায় না, জান্নাতে যে কি যদি যারে ভালোবাসলাম যার জন্য এত কিছু আমি তারই যদি না পাই। হুরপুরি আমার শৈলা তীব্র হ্যাঁ যাইয়া এইটা খামু ওইটা খামু এহেন খাই খাই ওহন যাইয়া যদি খালি খাই খাই তাহলে ওইল জ্ঞানীরা বলে খাই বেশি দরিদ্র আর ঘুম বেশি জানোয়ারে। আল্লাহওয়ালা যারা আল্লাহর প্রেমিক যারা তারা বেশি খাইবো না বেশি ঘুমও দিব। আল্লাহ ঘুমাই না, আল্লাহ আমাদেরকে চাই রইছে আমরা কোন সাহসে ঘুমাবো। আরে আমার আল্লাহ কয় কি একবার তোমারে ডাকবো, তাহলে আমি যদি ঘুমের ঘরে পড়ে থাকি তাহলে আমার আল্লাহ কষ্ট পাবে না। আমার মালিককে কষ্ট দিয়ে কি আমি ঘুমাইতে পারি বাবা? এই জন্য আমার পাগল ওয়াশ করুনি সে ওই ইয়ামিন থেকে সারা রাত বুকের কাপড় উঠায়া কান্দে আর ইয়া রসুল ইয়া মোহাম্মদ বলে দীর্ঘশ্বাস ছাড়ে। আমার দয়াল নবী বিবির ঘর থেকে মাঠে এসে বুকের কাপড় উঠায়া কান্না করে আহু শব্দ। তাই বিবি আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়সা বলে দয়াল নবী আপনাকে কে কষ্ট দিয়েছে, কোন বিবি কষ্ট দিয়েছে? আপনি বিবির বিছানায় শান্তি না পেয়ে আপনি মাঠে চলে আসছেন, কান্না করতেছেন, আপনি কেন? আমার দয়াল নবী বলেন এখানে বিবির কোনো প্রশ্ন আসবে না, আমি কিভাবে বিছানায় থাকবো? আমার পাগল ওয়াশকরণে যে কাঁদতেছে আমার জন্য সারা রাত ইয়া মোহাম্মদ বলে কান্না করে। ভক্ত যদি কান্না করে গুরুর জন্য গুরু কি আর শুয়ে থাকতে পারে? এজন্য বলা হয়েছে ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তে যেদি ঘুরাইছে।
ঘুরি হ্যাঁ যদি ভক্ত হতে পারে। বলে আমার পাগল যখন ইয়া মোহাম্মদ ইয়া রসুল বলে চিৎকার করে, দীর্ঘশ্বাস ছাড়ে, আহ বেশ, ওই শ্বাসটা আমার বুকের মধ্যে এসে লাগে, ওই বুকের মধ্যে শ্বাস লাগলে আমার বুকটা শীতল। আরে বলে প্রেম। পাগল ওয়াশ করুন, দুনিয়ায় কোনো নারী সঙ্গ করে নাই। আমার বন্ধুর ভালোবাসা শ্বাস প্রশ্বাস সরাসরি আসে, মাঝখানে যদি একটা বেড়া পইরা যায় আমার বন্ধুর ভালোবাসাটা তো আইব না, হ্যাঁ বাধা বিঘ্ন ঘটে যাবে। তাই সেজন্য বলা হয়েছে, যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। হ্যাঁ একাকিত্ব, একাকিত্ব, একা, নির্জন, কোলাহল মুক্ত, তাহলেই হয় পরম যুক্ত। এত লৌকিকতা, এত সামাজিকতা, লোকালয়ে কখনো পরম বন্ধুর সাথে মিলন হবে না। হ্যাঁ আমি কাঁদবো যার জন্য, আমার কান্না শুধু তারই জন্য, সেই দেখবে। এত সাক্ষী রেখা কান্দনের দরকার নাই। সাক্ষী রাখে তো তারা যারা বেস্তের জন্য খারা। আমাকে তো ব্যস্ত দুজকের ঊর্ধ্বে আমাগো কারবার সারবার, আমরা নগদ কারবার করি। আরে এই জন্য বলা হয়েছে, আবাদতে জান্নাত মিলে, সেবাই মিলে খোদা। আবাদত করবেন, জান্নাত পাইতে পারেন, নাও পাইতে পারেন, কিন্তু সেবা করে দেখেন, নিশ্চিত আল্লাহ খুশি। কয়দিন সেবা করে দেখছেন? কার করেন না? একটা কুকুরের সেবাই করেন, এখানেও আল্লাহ খুশি। হ্যাঁ পিঁপড়া কোনার মধ্যে থাকে, দেন না একটু চিনি, আর নিঃস্বার্থ সেবা, বিনিময় কি পাইবেন? মালিক দেখছে। আল্লাহ বলেছে 18,000 মাখলুকাত সবই তোমার পরিবার। আমার যদি পরিবার হয় সব 18,000 মাখলুকাত, তাহলে আমি, আল্লাহ আমার স্বাধীনতা দিছে, আমি কিছু সেবা কি করতে পারি না? আমার আল্লাহ সৃষ্টির সেবা করে না? হ্যাঁ পালন কর্তা, রক্ষা কর্তা, লালন কর্তা। আমার আল্লাহ যদি তাই হয়, তাহলে সেই গুণাবলী, সেই আদর্শ আমার মধ্যে কেন থাকবে? হ্যাঁ এই জন্য যত দরবার, অলিয়া উলিয়ার দরবার, এটাই হলো সেবার দরবার। এছাড়া আর কোনো আল্লাহকে খুশি করার আলাদা কোনো বিকল্প রাস্তা নাই নাই। সেবা, সেবাই সেবা। আমার কিছু ছেলে পেলে আছে, বলি কি সব দরবারই তোমার দরবার, বাবার দরবার, সব দরবারই এক দরবার। কয় মা কি করুম? তো বলি কি সেরা কাম করবো হইলো বাথরুম পরিষ্কার করব, পায়খানা পুয়খানা কইরা আবর্জনা জড়াই থইব, এগুলি পরিষ্কার করবা। এটাই হলো সেরা সেবার কারবার। যত গুরুর বাড়ি ধুলা বালু আবর্জনা পরিষ্কার করবা, ততই দিল তোমার পরিষ্কার। হ্যাঁ গুরুর মনটা ততই তুমি জয় করতে পারবা। এর চেয়ে বড় আনন্দ আর কি থাকে বলেন? গুরুর দরবারে এসে সাহেবগিরি চলে না। ওই যে কইছিলাম, ওই যে দড়ি বাইন্দা যে লই আইব টাইম না, বেশি সাহেব হইলে ওইরকম বাইন্দা লই আইব। আগের থেকেই গোলামির রাস্তাটা স্বাধীনভাবে কাজ শুরু করে দেন। কথাটা আমি এখানে বলার চেষ্টা করলাম বাবা। যেই স্বাদটা আমি পেয়েছি, সেই স্বাদের কথা সবার কাছে বলি। স্বাদ থাকতে বাদ দেন, তাহলে সাধু হতে পারে। নাকি? স্বাদ থাকতে বাদ দিতে হবে, তবেই সাধু হওয়া যাবে। কিছু বুড়া দাদার আছে, নাতি গো কয় সাইরা দিছি, সাইরা দিছি, বুড়া হয়েছি তো বলছি আরো বেশি করছি রে নাতি রে, তোর আর কি করস, সাইরা দিছি, ভালো হয়ে গেছি গা। দুই একটা টেটনার নাতি আছে না, থোতাই ধরে কয় দাদু গো, হ্যাঁ তুমি ছাড়ো নাই, অহন তুমি পারো না। নাতি কিন্তু ঠিক কথা কয়, আসলে তুমি ছাড়ো নাই, কিন্তু তুমি এখন পারোই না, পারো না যে
দেহে কিছু নাই, তাও চোখ দুইটা দিয়া লাগে যেমন একটা মাইয়া লোক দেখলে কারেন্টের মতো চাই থাকে। হেই, তাহলে কি কি পারাটা পারছো তুমি? শৈলে কুলায় না, কিন্তু চোখ দিয়েও খাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি আর কবে মানুষ? এই জন্য বলা হয় বুড়াকালে আমি করি না, পারি না তাই করি না, এটার নাম পারা না। আমি পারি করি না, পারি করি না, এটার নামই হইল পারা। তাই আমরা যেন সবাই সেই চেষ্টাটা করি, পিতৃশক্তি মাতৃশক্তিকে যেন ভক্তির মাধ্যমে রাখি। এইটুকুই বললাম। আল্লাহ বলেছে পানি, যেই পানি দ্বারা তোমার সৃষ্টি, সেই পানির প্রতি রেখো দৃষ্টি। এই পানি অপচয় করিও না, তাহলে শয়তানের ভাই হয়ে যাবে, শয়তানের বন্ধু হয়ে যাইবা। এক বিন্দু পানিতে তুমি তৈয়ার হয়েছ, এই পানি বিফলে ফেলবা না। বিফল যদি করো তাহলে এই পানির অভাবে তুমি অকালেই দেহ অচল, শক্তি আর থাকবে না। জ্ঞানীরা তো বলে বাঁচো এবং বাড়ো, বাঁচতে হইব আর বাড়তে হইব, অর্থাৎ প্রমেশন পাইতে স্থূল প্রবোধ সাধক সিদ্ধি, সেই সিদ্ধির দেশে লয় প্রাপ্ত আমার যাইতে হবে। লাভ দিয়া যদি 10 হাত উপরে না উঠতে পারি, তাহলে কি কখনোই যদি বিছানায় শুয়ে পড়ে তাহলে হইল ডাকি, এই বাঁচার তো কোনো মানে হয় না বাবা। এই জন্য জ্ঞানীরা কথা বলেছে, কি হয় ভালো জিনিস তো বাবা, বিয়ে করেছেন তার একটু সহধর্মিনী বানান, দুইজনে গুরু ধরা হন, দুইজনে মিলেমিশে ভক্তি দিবেন, দেখবেন যে নাবির উপরের শুধু কারবার। এটা প্রেমের জগৎ, নাবির উপরে আসমানি খেলা, ওখানে নিচে কোনো মনই যাইব না। যদি দুইজনে সেই প্রেমের দেশে যাইতে পারেন, এর চেয়ে ভালো লাগা আনন্দ আর কিছুই হতে পারে না। কে কলঙ্ক দিল, কে অপবাদ দিল, তাতে আমার দরকার নেই, আমার কাছে তো ভালো লাগতেছে। সারা দুনিয়ায় ভক্তি করে, আমার কাছে আমারে যদি চোর চোর লাগে, এর চেয়ে পরাজয় কিন্তু আর কিছুই হতে পারে না। তাই আমি রশিদ বাবার গানটা এখানে গেয়েছি, আমার মালেক বাবাজির গানটা করেছি। জেনে লও মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তবু সাপে আহা, বুঝি সাপে রোজা রাখছে রে, এই জন্য মাথা ছিল না। হ্যাঁ, একটা গোস্তের লোকে এত ব্যস্ত, আল্লাহরে পাইবেন করতে, গুরুর ভজন করবেন করতে। এবার গুরুর মুখ পানে চাইয়া আপনি আগানোর চেষ্টা করেন। সাক্ষী আছে দুধের ভাণ্ড, উপরে ভাসে মাখন ছানা। দুধের মধ্যে মাখন, সেটা মন্থন করে যখন নাকি উপরে উঠানো হয়, শত চেষ্টা করলে আর ওইটার তলে ঢুকে না। আপনি সেইভাবে চলার চেষ্টা করেন। দেন না, দুইজন দুইজনকে ভক্তি দিয়া দুইজনকে দুইজন সম্মান করেন। যার সাথে এত দিনের সম্পর্ক, তারে দুই একটা ভক্তি দিলে সমস্যা নাকি ছোট হয়ে যাবেন গা। বুকে বুক যখন মিশান তখন তো বন্ধু বন্ধুই। আপনি 3 বেলা ভক্তি দিলে একবার আপনি একটু দিবেন না, এত সহযোগিতা করতেছে, ছোট হইবেন না, সম্মান দেন। আল্লাহ বলেছে যার যতটুক সম্মান, এইটুক যদি তোমরা দিতে পারো, তাহলে আর কোনো আওয়াজ কেওয়াজ কোনো বিবাদ ঘটে না। আমরা দেই না বলেই বিবাদ। যার যতটুক সম্মান ততটুক তাকে দিয়ে দেন, সমমান। যার মান আছে সে আরেকজনকে সম্মান দিতে যাবে, যার মান নাই হাই মান বুঝবে। তাই গুরুর কাছে চলে যান, এই বিধানগুলি ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। মুর্শিদ ধরে জানরে মুর্শিদ ধরে জানরে মোর পুয়ারা ও হায়রা কি হবে এর পুয়ারা মনরে ধরেছে ভূতে, আত্মজ্ঞানে রয়
সে নিতে গো মনরে আর কারো রশিদকে ধরেছে আত্মজ্ঞানে রইছে নিতে গো ওই আমার মুর্শিদ মাওলা আছে সাথে নিরিখে গিয়েছি করা মুর্শিদ মাওলা আমার মুর্শিদ মাওলা আছে সাথে নিরিখে গিয়েছি করা দিবে হয়তো জান্নাতের ফুয়ারা মুর্শিদ ধরে জানরে মন মুর্শিদ ধরে জানরে মন কি হবে তোমারা ও হায়রে কি হবে তের পুয়ারা আরে স্বর্গীয় প্রাপ্ত হইয়া প্রকাশে শুনতে ধারা স্বর্গীয় প্রাপ্ত হইয়া প্রকাশে শুনতে ধারা বাবারে স্বর্গীয় প্রাপ্ত হইয়া প্রকাশে শুনতে ধারা হেস্তের ফুয়ারা আরে মুর্শিদ ধরে জানো রে মন মুর্শিদ ধরে জানো রে মন কি হেস্তের ফুয়ারা আরে মুর্শিদ ধরে জানো রে মন মুর্শিদ ধরে জানো রে মন কি হইবে হেস্তের ফুয়ারা তো মুখস্থ নাই ঠোঁটস্থ নাই কণ্ঠস্থ নাই তারপরে রশিদ বাবা দরবারে এসে একটি গান গাওয়া লাগে সেভাবে আমি গাবার চেষ্টা করলাম রশিদ বাবা কি সুরে লিখছে তাও আমি জানি না কারণ এখানে সুর দেওয়া হয়নি তা আমি নিজের থেকেই জানি না কতটুকু ভুল ত্রুটি হয়েছে নিজ গুণে ক্ষমা করে দিবেন আশা করি তো আমি আরেকটি গান করে পয়সা যায় আর মোটামুটি তো শেষের দিকে গান যখন শুরু হইতো ভাবছিলাম আজকে যেভাবে মানুষ চাইপা চুপাইছে তাহলে আজকে কিছু বলা যাবে মা বোন যারা আছেন অনেক ভালো লাগতেছে তারা অনেক সুন্দর পরিবেশ যার যার অবস্থানটা রক্ষা করে চলবেন যার সাথে বিয়ে হয়েছে সে যেন কোনো ব্যাপারেই মনে কষ্ট না পায় বাড়ি যাইবেন ভক্তি দিবেন তার মধ্যে ভক্তি দিবেন কইবেন বলে কি জানি কি কইছি কি জানি করছি তুমি আমার মাফ করে দিবে যখন এই কথাটা কইবেন তার প্রাণটা জুড়েই যাব থাপা দিয়ে আপনার বুকে লইলেন তাহলে একটা সুন্দর বিষয় না ঘুমাতে যাবেন ভক্তি দিবেন ঘুমের থেকে উঠবেন কারণ এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে তাইলে মালিকই আপনার ঠেকাইব না এটা হলো হিসাব নিকাশ দুনিয়ার মধ্যে দুইটা জায়গা একটা হইলো আল্লাহ বলে মা যদি কোনো সন্তানকে কিছু বলে আমি সেটা পূরণ করে থাকি মার মুখ আমি কখনো মিথ্যা করি না মাই যদি মুখ দিয়া কয় যে তুই ওলি আল্লাহ কয় আমি ওই পোলারে ওলি বানাই মাই কইছে তো মা কি বাড়ির কাছের কথা মায়ের গর্ভে এক ফোঁটা পানি 10 মাস 10 দিন কি সুন্দর মায়ের মক্কায় তোয়াব করে পবিত্র সন্তান রূপে দুনিয়ার মায়ের পায়ের সাথে আমার প্রথম চুম্বন লেগেছে মায়ের মুখখান দেখেছি প্রথম তাই প্রথম প্রেমটা ভালোবাসাটা মায়ের সাথে এই জন্যই আল্লাহ বলেছে মায়ের পদতলে সন্তানের জান্নাত কত দুঃখ কষ্ট কত অপবাদ কত লাঞ্ছনা শুয়ে তাও সন্তানকে বুকের মধ্যে নেয় না সেই মাকে তোমরা কখনো কষ্ট দিও না মা যেন কখনো উহু শব্দটা না করে আমরা যারা সন্তান আছি আমরা যেন সেই দিকে লক্ষ্য রাখি
আরেকটি গান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমার ওই গানটাই করি, পুরানা দিনের গান। অনেকদিন পরে আমার ভাই নয়ন আসছে। মাজেদা খুব অসুস্থ হয়ে গেছিল, অপারেশন হয়েছে, ডাকি নাই কারণ শরীর খারাপ। আর ঢোল বাজনাও তো অনেক কঠিন, যত যন্ত্রপাতি আছে এর মধ্যে এই ঢোলটাই হলো আমার কাছে কঠিন লাগে। তারপরে ডাক দিছি, চলে আসছে। আমি এই জন্য আমার ভাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাকে আরো দয়া করুক, বাবা ভান্ডারীর নেক নজরে সে থাকুক। তো অনেক শান্তি পাই, আসলে খুব ভালো লাগে। মানে ঢুলি এমন একটা শিল্পীকে পৌঁছায় দিতে পারে যে সে আমার গান গাওয়ার জন্য একটা ঢেউয়ের মতো, খালি গাইতেই মনে চায়, গাইতেই ক্লান্তি আসে না। সবাই মিলে নয়ন ভাইয়ের জন্য দোয়া করতে হবে। সবার জন্যই দোয়া করেন, আবার আবার মন খারাপ করছে, সবার জন্যই দোয়া করে। অজানা সাথীর মালা তারিলা গিয়া, গাথির মালা তারিলা গিয়া, গাথি। ও অজানা এক নদীর ভেতরে আমি হারায় আছি, সাথীর মালা তারিলা গিয়া, গাথির মালা তারিলা গিয়া, গাথি। সবুজ ঘাসে বসতাম ও সখী রে, শাড়ির আঁচল পাতি, হলো সবুজ ঘাসে বসতাম ও সখী রে, শাড়ির আঁচল পাতি। দরদিরে সবুজ ঘাসে আরে বসতাম ও সখী রে, শাড়ির আঁচল পাতি, ফুলের উপর ভ্রমরা বসে যেমন করে মাতা, মাটির মালা কাঁধারে গিয়া, গাথির মালা কাঁধা গিয়া, গাথি। বাসর সাজায় রজনী শীতে, আরে আমি বাসর সাজাই রজনী শীতে, ও দরদ তুলে জিমা লতি, আমি বাসর সাজাই রজনী শীতে, ও সখী তুলে জিমা লতি, বান্ধবী বাসর সাজাই রজনী শীতে, ও বান্ধব তুলে জুইমা লতি।
গাছির তারলা দিয়া গাছিরে মালা তারলা দিয়া গাছি ওরে অজানা এক নদীর জলেনি আনা গাছি গাছিরে মালা তারলা দিয়া গাছিরে মালা তারলা দিয়া গাছি আমার মরণ হইলে শান্তি পাইতা আরে আমার মরণ হইলে শান্তি পাইতা ও হইতো কান্নার সমাপ্তি ওরে আমার মরণ হইলে শান্তি পাইয়া আরে আমার মরণ হইলে শান্তি পাইতা আরে ও হইতো কান্নার সমাপ্তি ও আমার দুই চোখ কাঁদছে, কাঁদছে এখন চোখে মায়া, প্রতির মালা কান্না গিয়া, গাথির মালা কান্না গিয়া, গাথি। ওরে অজানা এক নদীর জলেনি আনা গাছি গাছিরে মালা তারলা দিয়া গাছিরে মালা তারলা দিয়া গাছি ওরে অজানা এক নদীর জলেনি আনা গাছি গাছিরে মালা তারলা দিয়া গাছিরে মালা তারলা দিয়া গাছি শিশুরা শিশু দরুদিরে কেমনে ভুইলা গেলা রে সুরকার, কেমনে ভুইলা গেলা রে আইয়া প্রেম কইরা কি জানা রে কই। একই জ্বালা রে হইল। আরে ও আমার দল জান হায়রে প্রেম কই একই জ্বালা রে হইল। আরে ও আমার দল জান হায়রে প্রেম কই একই জ্বালা রে হইল। হায়রে প্রেম কই একই জ্বালা রে হইল। ঘরে জালা পায়াই রে জালা রে। বাইরে জ্বালা রে দরুদিরে ইয়ারে জিজালা তুয়োরে বন্ধ। আরে জ্বালা তুই রে বাঁধন। আরে জ্বালা তুই রে আইরে প্রেম কই রাখি জ্বালা রে হইল। আরে ও আমার দল জান হায়রে প্রেম কই রাখি জ্বালা
মরলে নাই কান দয়ারে বাঁধাই মরলে নাই কান আরে আরে আমার দয়াল কান হইরে প্রেম কই রাখি জালা রে হইল আরে দয়াল কান হইরে প্রেম কই রাখি জালা রে হইল মাতা নাইকা নাইকা রে নাইকা জোর মায়ারে বাঁধো আরে আমার দয়াল চান হইরে প্রেম কই রাখি জালা রে আরে আমার দয়াল চান হইরে প্রেম কই রাখি জালা রে মাইসা জালা রে দরদ রে যার ফুরাইয়া গেছে ওর যার ফুরাইয়া গেছে রে বাঁধো যার ফুরাইয়া আরে গেছে রে হাইরে প্রেম কইরা কি জানা রে আরে আমার দয়াল চান হইরে প্রেম কই রাখি জালা রে হইল আরে আমার দয়াল চান হইরে প্রেম কই রাখি জালা রে হইল আইসা कैसे जाने गुरु जाने भोगे जला रे गुरु तो भाई रजार पुराइया गछरा ओरे गरपुराइया गेছে रे बाधो जार अरे আমার দয়াল চান হইরে প্রেম কই রাখি জালা রে হই
ঘাটে কান্দাও পথে কান্দাও দরদিরে কান্দাও নিশি দিনের রশি কান্দাও নিশি দিনের কান্দাও নিশি দিনের কন্যা কি আরে ও আমার দল চাঁদ হাইরে প্রেম কই রাখি জালা রে হইল আরে ও আমার দল চাঁদ হাইরে প্রেম কই রাখি জালা রে হইল দলিল বলিলতি মনের ব্যথা গো দলিল আলিঙ্গন বলবো তারো বলবো তারো সদরে বাঁধো বলবো আরে ও আরে আমার দল চাঁদ হাইরে প্রেম কই রাখি জালা রে হইল আরে আমার দল চাঁদ হাইরে প্রেম কই রাখি জালা রে হইল শিশুটা শিশুকালে